হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকের এই ব্লগটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল, বিশেষ করে আমার কাছে, কারণ আমার হাজব্যান্ডের অফিসের কোনো প্রোগ্রামে আমি এই প্রথমবারের মতো অ্যাটেন্ড করব। তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো সব কিছু মিলিয়ে আজকের এই ব্লগটা সাজিয়েছি। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। আজকের প্রোগ্রামটা হচ্ছে প্রি ক্রিসমাস উপলক্ষে, আর আজকের এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে গুলশান 6 সিজন হোটেলে। তো সকালবেলা আমরা দুজনের আউটফিট বের করে নিলাম। এখানে আমি একটা শাড়ি বের করেছি আর আমার হাজব্যান্ডের জন্য একটা স্যুট বের করেছি। প্রোগ্রামটা শুরু হবে 10:30-এ। তো আমরা প্রায় 8টা সাড়ে 8টার দিকে রেডি হওয়া শুরু করেছি, যেহেতু আমাদের বাসা থেকে যেতে একটু টাইম লাগবে, আবার রাস্তায় জ্যামও থাকতে পারে, অফিস টাইম বলে কথা। তো এখানে হচ্ছে কিছু গিফট প্যাক করে নিলাম। এই গিফটের ব্যাপারটা আমি প্রোগ্রামে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকেই বলা হয়েছিল কিছু না কিছু গিফট নিয়ে যেতে। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা একটা উবার কল করে দেন হচ্ছে বের হয়ে পড়লাম গুলশানে যাওয়ার উদ্দেশ্যে। আর মহাখালী পর্যন্ত মোটামুটি ভালোই জ্যাম ছিল, তারপরে আমরা আর তেমন কোনো জ্যাম পাইনি, আর বেশি একটা সময় লাগেনি যেতে। প্রায় আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি। আর 6 সিজন হোটেলে এত সুন্দরভাবে বড়দিন উপলক্ষে সাজিয়েছে, যেটা দেখে আসলে অনেক মনটা ভালো হয়ে গেছে। বিশেষ করে এই ক্রিসমাস ট্রিটা দেখে অনেক ভালো লাগছিল। সাইডে একটা স্নো হাউজের মতো বানিয়েছে, এটা বেশ ইউনিক লাগলো দেখতে। মনে হচ্ছিল একদম বাইরের দেশের কোনো একটা জায়গায় আমরা আছি। তো যাই হোক, এরপর হচ্ছে হোটেলের লবিতে একটু ঘোরাঘুরি করলাম, আর এখন যাব আমাদের জন্য যে রিজার্ভেশন দেওয়ার রুমটা আছে ওখানেই মূলত আমাদের প্রোগ্রামটা হবে। উপরে এসে সবার সাথে দেখা হলো, অনেকের সাথে এই প্রথমবারের মতো দেখা হয়েছে। তারপরে স্ন্যাক্স দিল, স্ন্যাক্স খেলাম। আর এরপরে সবার টেবিলে হচ্ছে এরকম শিডিউল দেয়া ছিল, আজকের প্রোগ্রাম কোনটার পরে কোনটা হবে সব কিছু এখানে ডিটেলসে লেখা ছিল। আর হচ্ছে ম্যারি ক্রিসমাস একটা কার্ড ছিল। দেন হচ্ছে আমার হাজবেন্ড সকালের প্রেয়ার দিয়ে আজকের প্রোগ্রামটা শুরু করলো। Our day for today. Let's have a thanks for God, a word of prayer for the opening prayer. I would like to request everyone to stand up, please, and then we can pray together. Let's bow down our head. Let's pray for this wonderful day. Dear Heavenly Father, we would like to thank you very much for this beautiful day, and we would like to thank you that everybody arrived here safely. You blessed us, you blessed each of our family, friends, and everyone. You know the reason we have gathered here to celebrate your birthday, your great day that you came here to rescue the people, you rescue the world, and also guide us. Thus we can celebrate together, and all the glory and all the activities we are going to share today is for you. And in the Jesus name, we would like to keep all of our nation, all of our friends, families, and the organization Tier Fund also. We would like to put in your hand. The whole year was beautiful. We have succeeded and we have worked everything for you. And we would like to conclude this year and with the great birthday of you. In the Jesus name, we begin this day. Amen. 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 Thank you, everyone. Now, may I like to request Normanda and Shamolda for a Bible verse reading. First, Normanda will read in English, and then Shamolda will help to read in Bangla. সকালে প্রার্থনার পরে প্রোগ্রাম শুরু হলো, আর এরপরে আমাদের বাইবেল থেকে ছোট একটা পাঠ করা হলো। এরপরে শুরু হলো ক্রিসমাস ক্যারল, মানে হচ্ছে বড়দিনের কীর্তন, আর এটা আমরা সবাই অনেক এনজয় করেছি।
এরপরে বাইবেলের উপরে একজন পাস্টর আমাদেরকে কিছু মেসেজ দিল, মানে বাইবেল সহভাগিতা যেটাকে বলে। তো উনি হচ্ছে রোমানিয়া থেকে এসেছে, তো উনি ওনার প্রথম জীবনী থেকে সব কিছু আমাদের সাথে শেয়ার করলো, কিভাবে বাংলাদেশে এসেছে আর বর্তমানে উনি কি করছে সব কিছুই বললো। আর আমাদের বড়দিন উপলক্ষে সুন্দর কিছু মেসেজ দিল। বাইবেল সহভাগিতার পরে আরও একটা কীর্তন করা হলো। এরপরে একটা ছোট কেক কাটার মাধ্যমে আজকের এই দিনটা আমরা সেলিব্রেট করলাম, যেহেতু মেরি ক্রিসমাস আমরা যিশুর জন্মদিন উপলক্ষে পালন করি। Happy birthday to you. Happy birthday, dear Jesus. Happy birthday to you. কেক কাটার পরে এখন হচ্ছে গিফট এক্সচেঞ্জের পালা। আর আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে 2টা গিফটের প্যাকেট দেখিয়েছিলাম, তো এখন হচ্ছে সেগুলো এক্সচেঞ্জ করার পালা। আর এই তো এই যে আমরা আসার পর থেকে দুজন যে একসাথে একটা ছোট ক্লিপ নিব সেটা সময় পাইনি, একটার পর একটা প্রোগ্রাম হয়ে যাচ্ছে। তো যাই হোক, গিফটের ব্যাপারটা একটু আপনাদের সাথে শেয়ার করি, মানে ক্লিয়ার করি আর কি। আমাদেরকে বাসায় থাকতেই একটা নাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, মানে প্রতিটা পার্সনকে একটা করে নাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো এক একজনের জন্য গিফট নিয়ে এসেছে, আর সব গিফটগুলো এনে এখানেই সাজানো হয়েছে। তো সবাই সবার নাম অনুযায়ী গিফটটা খুঁজে নিতে হবে। তো এটাই ছিল একটা ছোট গেমস বা গিফট এক্সচেঞ্জ বলা যায়। তো এটা আমার কাছে আজকে মনে হয়েছে সেরা একটা মুহূর্ত। সবাই এসে এই টেবিল থেকে নিজের নামটা খুঁজে গিফটটা নিয়ে যাচ্ছে, এটা দেখে এত ভালো লাগছিল। আমরাও যে গিফটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এখানে রাখলাম। এটা একদমই সিক্রেট, বলা যাবে না যে কে কাকে গিফট করলো। তো ব্যাপারটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে আর খুব ভালো লেগেছে। আজকের এই প্রোগ্রামের সবথেকে সুন্দর একটা পার্ট ছিল এই গিফট এক্সচেঞ্জ করাটা। আর গিফট পেতে কিন্তু আমরা সবাই অনেক ভালোবাসি, তো সবাই দেখলাম অনেক বেশি এক্সাইটেড, ছোট বড় সবাই। আর সবাই না সবার দিকে তাকাচ্ছিল, আসলে কে যে কাকে গিফট করেছে কেউই তো আমরা জানি না। তো এই ব্যাপারটা বেশি ইন্টারেস্টিং লেগেছে। এখানে আমার হাজব্যান্ড তার গিফটটা পেয়ে গেছে, আর আমরা এগুলো বাসায় গিয়ে আনপ্যাক করব। তো তারপর হচ্ছে কেকগুলো সার্ভ করে দিল, আমরা একটু কেক খেলাম, তারপরে আরেকটা ক্যারল হলো। স্বর্গদূতেরা সবাই অতি মধুর ভাষায়, স্বর্গদূতেরা সবাই অতি মধুর ভাষায়, স্বর্গদূতেরা সবাই অতি মধুর ভাষায়। 12:30-এর মধ্যে আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষের দিকে, এখন হচ্ছে লাঞ্চ করার পালা। আর আমাদের প্রোগ্রামটা হয়েছিল 13 তলায়, এখন যেতে হবে রুপটপে, আর ওখানেই হচ্ছে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তো এই রুমটা হচ্ছে রিজার্ভেশন দেয়া ছিল, এখানেই আমাদের আজকের সব প্রোগ্রাম হয়েছে। আর খুব সুন্দরভাবে সাজিয়েছেও দাদারা প্রথমে সকালে গিয়ে। এরপর আমরা সবাই মিলে চলে আসলাম 6 সিজন হোটেলের রুপটপে। আর ওদের হোটেলের রুপটপটা এত পরিমাণে সুন্দর, আর দুপুরবেলা সানলাইটটা এত সুন্দর লাগছিল। বিশেষ করে এই শীতের মধ্যে এরকম রুপটপে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো যাই হোক, এখানে বিশাল বড় স্পেস, তো যে যার মতো করে ঘোরাঘুরি করছিল। আর এক সাইডে এরকম সুইমিং পুল ছিল।
এরপরে সবাই সবার মতো খাবার নিয়ে খাওয়া শুরু করেছে, আর আমি আপনাদের জন্য ব্লগ বানাবো, যার জন্য আমাকে তো পুরোটাই ক্যাপচার করতে হবে। তো প্রথমে শুরু করলাম ওদের সালাদ কর্নার থেকে। এখানে অনেক খাবারের ভেরিয়েশন, আমি মনে হয় একটা ভিডিওতে সব কিছু দেখেও শেষ করতে পারবো না। আর সালাদ কর্নারের পাশেই ছিল একটা পিৎজা কর্নার, এখানে একদম গরম গরম পিৎজা সার্ভ করছিল। আর এটা ছিল একটা সুইট পটেটো, একটু কোট করা ছিল এটা। আর তারপর চলে আসলাম লাইভ কিচেনে। এখানে দেখলাম আস্ত আস্ত বেগুন, এটা হচ্ছে সরিষার তেল দিয়ে আগুনে ঝলসানো হচ্ছিল। এটা দেখে এত ভালো লাগছে। এটা বেগুন ভর্তা বানাবে না, কিন্তু আমি দেখেছি এটা কাবাবের মধ্যে দিয়েছে। তো যাই হোক, তারপরে চলে আসলাম ওদের ডেজার্ট কর্নারে। আর এখানে এত এত ডেজার্ট, এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে। খাবারের প্রেজেন্টেশন দেখে আমাদের সবারই কিন্তু কম বেশি ক্ষুধা লেগে গেছে। তো এখান থেকে কিছু কিছু ডেজার্ট আমি অবশ্যই ট্রাই করব, কিন্তু সেটা একদম লাস্টের দিকে। আগে হচ্ছে মেইন কোর্সগুলো শেষ করব, তারপর হচ্ছে ডেজার্ট কর্নারে আসব। তো যাই হোক, এরপরে চলে আসলাম আমি একটু কাবাব নেওয়ার জন্য। এখানে বিফ, তারপর হচ্ছে চিকেন, প্রন সব কিছুই ছিল, যে যার মতো করে পছন্দ করে দিচ্ছিল। আর উনি একদম সাথে সাথেই হচ্ছে এগুলো মেক করে দিচ্ছে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা প্রথম রাউন্ডের খাবার নিয়ে বসলাম। আর এখানে আমরা দুইটা স্যুপ নিয়ে এসেছি, আমি আর আমার হাজব্যান্ড পাশাপাশি বসেছি। তো সবাইকে দেখলাম বেশ মজা করে খাচ্ছিল, যে যার মতো করে খাবার নিয়ে আসছে আর হচ্ছে গল্প করছে। এরপরে সেকেন্ড রাউন্ডে চলে আসলাম মেইন কোর্সে। আর এখানে প্রথমেই দেখলাম চিকেন বিরিয়ানি, তারপর হচ্ছে প্লেন নান, তারপরে এটা একটা প্লেন পোলাওর মতো ছিল, তারপরে পাস্তা, এছাড়া অনেক অনেক আইটেম ছিল। তো আমি চেষ্টা করেছি সব কিছু একটু একটু করে ক্লিপ নেয়ার। এটা একটা হোয়াইট সস পাস্তা ছিল, আর এটা হচ্ছে একটু চিলি বিফ এরকমই লেগেছে, একটু মিষ্টি মিষ্টি ছিল। এছাড়া চাইনিজ ভেজিটেবল, তারপরে আরও কয়েক ধরনের পাস্তা দেখলাম। এটা ছিল এক ধরনের ডাল, মেবি এটা চনার ডাল বা ছক্কা ডাল, এই ধরনের কিছু একটা হবে। আর এটা ছিল একটা ফিশ আইটেম, মেবি এটা ডোরি ফিশ। তো এখান থেকে আমি অল্প অল্প আইটেম নিয়ে আমার প্লেটটা ঠিক এভাবেই সাজিয়েছিলাম। আর এরপরে চলে আসলো ছেলেদের গ্রুপ, আর তারাও তাদের মতো করে খাবার নিচ্ছিল। দেখি মানিক ভাইকে একটু ভিডিওতে নেই, দাদা একটু তাকান। ডাক্তারে খাওয়া দাওয়া নিষেধ করে দিতে, সো আই এম অন রেস্ট। দাদা একটা হাই দিয়ে দেন। হাই, আসি ভালো। এই মানিক দাদা আমাদের সবার খুব পছন্দের একজন মানুষ, খুবই হাসি খুশি আর সবাইকে সবসময় আনন্দের মধ্যে রাখতে চেষ্টা করেন। তো যাই হোক, এই একটা কর্নার দেখলাম একটু টার্কিশ ভাবে সাজিয়েছে, একদম ফ্লোরিং করে এখানে বসে তারপর হচ্ছে আপনি আপনার ফুল ফ্যামিলি নিয়ে খেতে পারবেন। তো বিষয়টা বেশ ভালো লাগলো। এরপরে কাবাব স্টেশন থেকে আমাদের পছন্দের কয়েক ধরনের কাবাব দিয়ে প্লেটটা ঠিক এভাবেই সাজিয়ে নিয়ে এসেছি। আর কাবাবগুলো সত্যি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। সব খাওয়া দাওয়ার শেষে হালকা একটু মিষ্টি মুখ। তো আমি এখানে কয়েক ধরনের কেক, আর আমার হাজব্যান্ড নিয়ে এসেছে একটা কালো জাম। তো যাই হোক, তারপরে একটু ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া শেষ করে একটু ছবি তুললাম, সবাই মিলে ভিডিও করলাম। তো এই ছিল প্রি ক্রিসমাসের একটা সুন্দর ব্লগ। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।